চরম উত্তেজনায় শেষ মুহূর্তে সে শ্রীলঙ্কার কাছে হারলো বাংলাদেশের যুবারা। দর্শক, বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। শুরুতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় লঙ্কানরা। তবে ব্যাটিংয়ে নেমে খুব একটা সুবিধা করতে পারেননি লঙ্কান ব্যাটাররা। দলীয় 10 রানের মাথায় প্রথম উইকেট, দলীয় 15 রানের মাথায় দ্বিতীয় উইকেট এবং দলীয় 36 রানের মাথায় তৃতীয় উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে যায় লঙ্কান বাহিনী। তবে লঙ্কানদের হয়ে একাই লড়াই করে গেছেন ভিমাথ দিনসারা। শেষ পর্যন্ত লড়াই করে বাংলাদেশের বিপক্ষে তুলে নেন অনবদ্য 1 শতক। তবে তিনি শেষ পর্যন্ত ব্যক্তিগত 106 রানে আউট হলে এরপর নিয়মিত উইকেট হারাতে থাকে লঙ্কানরা। 49.2 ওভারে 228 রানেই অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা। বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করে 4 উইকেট তুলে নেন আল ফাহাদ। জবাবে বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই দেখে শুনে খেলতে থাকেন। জায়াদ আবরার ও কালাম আলীনের ব্যাট থেকেই উদ্বোধনী জুটি থেকে আসে 52 রান। দলীয় 52 রানের মাথায় আবরার আউট হলেও এক পাশ আগলে রেখে খেলতে থাকেন কালাম আলীন। মাত্র 4 উইকেট হারিয়ে 172 রান সংগ্রহ করে ফেলে টাইগার যুবারা। হয়তো অনেকেই ভেবেই বসেছিল ম্যাচটি হেসে খেলে জিততে চলেছে বাংলাদেশ। তবে এটা যে বাংলাদেশ, সহজ ম্যাচ কিভাবে কঠিন করে হারতে হয় তা আবারও দেখিয়ে দিলেন বাংলাদেশের যুবারা। নিয়মিত উইকেট পড়ে শেষ 12 বলে দরকার হয় 16 রান। হাতে রয়েছে মাত্র 1টি উইকেট। তবে শেষ পর্যন্ত নাটকীয়ভাবে 7 রানে ম্যাচটি জিতে নেয় লঙ্কান বাহিনী। আর এরই সাথে আরও একটি সহজ ম্যাচ কঠিন করে হারলো বাংলাদেশের যুবারা। তবে ম্যাচ হারলেও সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে রেখেছিল বাংলাদেশের যুবারা। তো দর্শক, খেলাধুলার সব নির্ভুল তথ্য সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।